আমরা এখন এসেছি ত্রিবেণী সঙ্গম ঋষিকেশে। ত্রিবেণী সঙ্গম এমন একটা জায়গা, উত্তরাখণ্ডের প্রচুর জায়গায় আছে সঙ্গম। মানে আমরা অনেকেই জানি যে দেবপ্রয়াগে সঙ্গমটা আছে, যেখানে হচ্ছে অলকানন্দা এবং মন্দাকিনী এসে মিশছে। কিন্তু উত্তরাখণ্ডে অনেক জায়গা আছে, এখানে অলকানন্দা, মন্দাকিনী, ভাগীরথী, অলকানন্দা, বিভিন্ন রকম এই যে নদীগুলো আছে, সেই নদীগুলো দুটো নদী যখন এক জায়গায় মিলিত হয় সেটাকে বলা হয় সঙ্গম। কেউ কেউ বলে ত্রিবেণী, বিভিন্ন নামে পরিচিত। আমরা জানি উত্তরাখণ্ডে 5খানা প্রয়াগ আছে: রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, দেবপ্রয়াগ, নন্দপ্রয়াগ, সোনপ্রয়াগ। 5খানা প্রয়াগ আছে। তো 5খানা প্রয়াগে কোনো না কোনো জায়গায় সঙ্গম আছে, ঠিক আছে? 5খানা প্রয়াগে সঙ্গম আছে। হয়তো এরামও দেখতে পাবেন 5খানা প্রয়াগের মধ্যে 3খানা প্রয়াগে যেখানে দুটো জলের কালার আলাদা, এবং 3টে প্রয়াগ বা 2টো প্রয়াগে যেখানে জলের কালার আলাদা নেই, একই জলের কালার। এটা কী গাছ? এটা আমলকি গাছ মনে হয়, আমলকি গাছ। যাই হোক, খুব সুন্দর গাছে আমলকি হয়ে আছে, যেটা এই তো এখানে পড়ে আছে আমলকি। এ দেখুন আমলকি এখানে পড়ে আছে, প্রচুর পড়ে। যাই হোক, যেটা বলছিলাম যে প্রয়াগগুলো আছে, সেই প্রয়াগগুলোতে কোনো জায়গায় দু রকমের জলের কালার মিশ্রিত হচ্ছে, কোনো জায়গায় জল দুদিক থেকে আসছে কিন্তু কালার একই রকম। কিন্তু এটাই হচ্ছে সঙ্গম, যেখানে দুটো নদী একই জায়গায় মিলিত হয়, সেটাই সঙ্গম। সেই সঙ্গমটা 3টে রূপে আকারে পরিণত হয়। দুটো নদী দুদিক থেকে এসে একটা ধারায় যখন বয়ে চলেছে, সেই সিঙ্গেল ধারাটার নাম হচ্ছেই কিন্তু গঙ্গা। দুটো নদী অর্থাৎ অলকানন্দা, ভাগীরথী, মন্দাকিনী, ঠিক আছে, যাই নদী হোক না কেন, মিলিত হোক না কেন, দুটো নদী একটা জায়গায় আসছে এবং একটা জায়গা থেকে মানে একমুখ হয়ে বেরিয়েছে। সেই একমুখীটাই হলো গিয়ে কিন্তু গঙ্গা। তো আমরা এখন একটু এগিয়ে যাব সামনের দিকে। আচ্ছা, সবথেকে বড় কথা হচ্ছে এইখানে আসবেন কি করে। ঋষিকেশ আসতে হবে আপনাকে হরিদ্বার থেকে, যে কোনো জায়গা থেকে ম্যাজিক বা অটো বললে ভুল হবে, কোনো সিটি অটো আর কি, মানে 10-12 জন বসা যায়। আমরা বেসিক্যালি অটোতে কী হয় 3 জন 4 জন, পেছনে 3 জন, একটু কমফোর্টেবল হবে 2 জন, আর সামনে 1 জন বা সামনে 2 জন আনকমফোর্টেবল বা এইরকমভাবে আমরা। কিন্তু এটা হচ্ছে সিটি অটো, পেছন দিকে 4 জন এমুখো, আর পেছন দিকে ওমুখো 4 জন, 8 জন, সামনে 3 জন, 11 জন। তো সিটি অটো ধরে 50 টাকা নেবে। হরিদ্বারে হারকিপুরি ঘাট থেকে রাস্তার বাইপাসে বেরোবেন, বাইপাসে বেরিয়ে মাত্র 50 টাকা নেবে। তো যেটা বলছিলাম, ওখান থেকে 50 টাকা করে হারকিপৌরি ঘাট থেকে বাইরে বেরোবেন, রাস্তায় বাইপাস থেকে ওখানে 50 টাকা করে নেয়, মাত্র 50 টাকা করে নিয়ে ওখান থেকে ডাইরেক্ট চলে আসবেন। এই ঘন্টাখানেকের মতো সময় লাগে। তা না হলে হরিদ্বারে বাস স্ট্যান্ড থেকে আপনারা বাস ধরতে পারেন, ঠিক আছে? হরিদ্বারে বাস স্ট্যান্ড থেকে বাস ধরতে পারেন। বাসে এই আপনার নেবে 40 টাকা, 35-40 টাকার মতো নেবে, তার বেশি নেবে না। তো ওইখান থেকে ডাইরেক্ট চলে আসতে পারেন। আমি বলবো আপনাদের যে বাসের থেকে ম্যাজিকে করে আসতে। কেন? ম্যাজিক বা সিটি অটোতে আসার জন্য বাইপাস হলো, যদি বাস হয় তাহলে আপনাকে বাইপাসের রোড ধরে অনেকটা ঘুরিয়ে আসতে হবে, যেটার ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার, এবং আসতে আপনার সময় লাগবে কমসে কম নিয়ার অ্যাবাউট 1 আওয়ার, 1 ঘন্টা সময় লাগবে। যদি Please be cautious while going into the river or while passing. একবার শুনে নিয়ে যা কি আলোচনা করছে। कृपया ध्यान दें, टिहरी बांध से पानी छोड़ने के कारण नदी का जलस्तर कभी भी बढ़ सकता है। कृपया नदी की ओर जाते या नहाते वक्त सचेत रहें। আচ্ছা, নদীর জল ছেড়ে দেওয়ার জন্য জল যখন তখন বেড়ে যেতে পারে, সেই অ্যানাউন্সটা করছে। যেটা বলছিলাম যে আপনারা যদি সিটি অটো নেন তাহলে 50 টাকা করে ওনারা নেবেন। 50 টাকা নিয়ে কী করবে, ওনারা শর্ট রুট দিয়ে নিয়ে আসবে, যেটা আপনার টাইমটা অনেক কম পড়বে। মানে হরিদ্বার টু ঋষিকেশ যে ট্রেন লাইনটা গেছে, সেই ট্রেন লাইনটা দিয়ে আপনাকে নিয়ে আসবে, যার ফলে আপনার সময়টা কিন্তু প্রচুর কম লাগবে,
কম সময়ের মধ্যে, মানে আপনারা আধ ঘন্টা 35 মিনিটের মধ্যে চলে আসবেন। স্টেট বাস তো যে স্পিডে দৌড়ো সেই স্পিডে তো এরা দৌড়াতে পারবে না। তো যাই হোক, এরা শর্ট রুট দিয়ে নিয়ে আসে বলে তাই জন্য সময়টা কম লাগে। জয় গঙ্গা মাইয়া, এখানে বোর্ড দেওয়া আছে। আমি ত্রিবেণী সঙ্গমের দিকে যাব, তার আগে আমি এবার বোর্ডটা দেখিয়ে দিই। জয় গঙ্গা মাইয়া আজকে অনুষ্ঠান আছে মোটামুটি দুপুরবেলা, এখন সকালবেলা বাজে এই 10:30 11টা বাজে। এখন দেখতে পাচ্ছেন সব হয়েছে, মোটামুটি দুবেলার মধ্যে এটা তৈরি হয়ে যাবে। আজ পুজোর ব্যাপার আছে, যেহেতু আজকে লক্ষ্মী পুজো, লক্ষ্মী পূর্ণিমা। আজকে ঋষিকেশে প্রচুর চাপ আছে, হরিদ্বারেও চাপ আছে। আজকে মানে বিশাল গঙ্গা আরতি একখানা করা হবে। আমরা এখন একটু এগিয়ে যাচ্ছি ত্রিবেণীর দিকে। সঙ্গম তো হয়ে গেছে, সঙ্গম তো এই যে এখানে মিষ্টি সঙ্গম, এদিকে গঙ্গা হয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এদিকে গঙ্গা হয়ে বেরিয়ে যাচ্ছে। আর যেটা মিষ্টি একবার ওই সামনেটা একটা যাব, দেখবো ওখানটাতে কিরাম কি সিচুয়েশান, কিরাম কি দেখাচ্ছে জায়গাটা। দুটো নদী মিলিত হচ্ছে পাহাড়ের ধারে ঋষিকেশে। সব থেকে বড়ো কথা এই যে লাইটগুলো না, যখন সন্ধ্যা যখন লাইটগুলো জ্বলবে না, ওহ সে দৃশ্য বলার মতো না। কিন্তু দুঃখের কারণে আমরা আসতে পারতাম, কালকে আমাদের আসার ছিল, কালকে আমাদের ঋষিকেশে আসার ছিল, কিন্তু কালকে আমাদের লেট হয়ে যায়। মানাগামটা আমরা প্রচুর ঘুরেছি, ঘুরে আমরা স্বর্গারোহিণীর দিকে গেছিলাম, যেখান দিয়ে পঞ্চপাণ্ডব যাত্রা করেছিল স্বর্গের উদ্দেশ্যে, স্বর্গের সিঁড়ি মানে সাতপান তাল হয়ে অনেকটা গিয়েছিলাম, অনেকটা মানে এই 2-3 কিলোমিটার ট্রেক করে গেছিলাম দ্রৌপদীর মন্দির থেকে। সরস্বতী নদী, সরস্বতী মায়ের মন্দির, ভীমশিলা ওখানে দেখে, দ্রৌপদীর মন্দির দেখে বেশ একটুখানি কিছুটা গিয়েছিলাম। তো যাই হোক, ওই সব করার জন্য প্লাস লাঞ্চ ফাঞ্চ করার জন্য, আর বিশেষ করে বদ্রীনাথ থেকে হরিদ্বারের ডিস্টেন্স 320 কিলোমিটার, নট এ ম্যাটার অফ জোক, 320 কিলোমিটার, যেটা কভার করতে সময় লাগে নিয়ার অ্যাবাউট আপ টু 12 আওয়ার্স। তো রাত্রিবেলা আমরা একটার সময় আমরা হরিদ্বারে এসে পৌঁছেছি। তো সেটা সম্ভব নয় কখনো, না হলে আমরা ভেবেছিলাম যে তাড়াতাড়ি যদি আমরা ফিরতে পারি তাহলে আমরা ঋষিকেশে আসতাম। যদি তাড়াতাড়ি হতো, যদি ভোরবেলা আমরা ফার্স্ট বাস ছিল বদ্রীনাথ থেকে, যেটা ভোর 4টের সময় ছাড়ে। ঠিক আছে, অনলাইন বুকিং করলে এই 1000 টাকার মতো খরচা, আর অফলাইনে গেলে ওই 600 টাকা 700 টাকা ব্যাস এইটুখানি এরকম লাগে। যাই হোক, যে কারণের জন্য আমরা পারলাম না, আমরা লেট করে এলাম। না হলে কালকে আমরা এই ঋষিকেশে থাকতাম, ঋষিকেশে গঙ্গা আরতিটা দেখতাম, এই ঘাটটা একটু ঘুরতাম, ঘুরে মোটামুটি প্ল্যান ছিল আজকে আমরা এইরকম টাইমে আমরা হরিদ্বার পৌঁছে যেতাম। হরিদ্বারে গিয়ে আমরা হারকি পৌড়ি ঘাটে গঙ্গা আরতিটা দেখতাম, বাট কিছু করার নেই। আমরা হরিদ্বারে চলে গেছি, চলে গিয়ে আজকে এলাম ঘুরতে ঘুরতে ঋষিকেশ। আজকে আবার হরিদ্বারে ফিরে যেতে হবে আমাদের, কারণ সন্ধ্যেবেলা গঙ্গা আরতি বিশাল বিশাল দেখার জিনিস। আজকে লক্ষ্মী পূর্ণিমা তিথিতে হারকি পৌড়ি জাস্ট অ্যামেজিং, আর তেমনি ভিড় হয়েছে। যাই হোক, বেশি কথা না বলে একটু এগিয়ে যাই। আমি তো আপাতত কোনো ত্রিবেণী সঙ্গম কিছু দেখতে পাচ্ছি না, আমি তো হেঁটেই গিয়ে যাচ্ছি, খালি ওই থেকে তো হেঁটেই এলাম, কিন্তু আমি তো এখানে কোনো সঙ্গম ত্রিবেণী কিছুই দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, আমার মনে হয় কি বলুন তো, কিন্তু ত্রিবেণী সঙ্গম যদি হয়, জলধারা তো এই দিক থেকে বয়ে এসে ওই দিকে বেরিয়ে যাচ্ছে, একটা এই দিকে বেরিয়ে যাচ্ছে আর একটা ওই দিকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, দুটো বেরিয়ে যাচ্ছে। তো ত্রিবেণী সঙ্গম তো এরকম হয় না, ত্রিবেণী সঙ্গম দুদিক থেকে এসে এক জায়গায় মিলিত হয়, ওই একটা দিকে বয়ে চলে। মাথায় ঢুকছে না কিছু। এরা স্বর্গীয় স্থানে এসে কীভাবে এরা প্রকৃতিকে মানে নষ্ট করছে, হাট গান চালাচ্ছে, তার মধ্যে আবার নদীর মধ্যে পাতাগুলোকে ফেলছে। যাই হোক, এই একই অবস্থা যা দেখছি এখান থেকে। এদিকে তো কোনো লোক নেই, মানুষের দেখা সাক্ষাৎ কিছু পাচ্ছি না, পুরোটাই ফাঁকা। এখানে জলের তেমন টান নেই, জলের তেমনি টান নেই। মোটামুটি
আমি বুঝতে পারলাম না কেন ত্রিবেণী সঙ্গম বলছে। এই হোক, আমরা ফিরে যাই আবার। তবে পরিবেশটা কিন্তু খুব সুন্দর। আমি নিচে দিয়ে যাই একবার। না, আমি তেমন কিছু দেখতে পেলাম না। তবে যেটা দেখতে পেলাম, জলধারাটা ওদিক থেকে এসে একটা পয়েন্ট ওটা দিয়ে বেরিয়ে যাচ্ছে, একটা পয়েন্ট এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। হয়তো ত্রিবেণী বলা যায়, বাট সঙ্গম নয় এটা। এটা সঙ্গম বলে না। সঙ্গম দুটো ধারা এক জায়গায় এসে মিলিত হয়ে যেটা বয় সেটা হচ্ছে সঙ্গম। সবাইকে জানাই দেবভূমির তরফ থেকে শুভকামনা, ভালোবাসা, অভিনন্দন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।